বন্ধুরা আমার, আমরা বাংলাদেশে এমন একটি সময়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে আজকে তারুণ্যের সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য মিলিত হয়েছি, যখন বাংলাদেশের চারিদিকে নতুন করে আমরা ষড়যন্ত্রের বিষ বাষ্প দেখতে পাচ্ছি। তরুণদেরকে আরো সংগঠিত হতে হবে। তরুণরাই আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। তরুণদেরকে দেশ গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের সমাজ কাঠামো, বাংলাদেশের সার্বিক বিষয় আজকে তরুণদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আজকে বাংলাদেশকে নিয়ে যে গভীর চক্রান্ত হচ্ছে, এই চক্রান্তের ব্যাপারে তরুণদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা ভুলুণ্ঠিত হতে দেব না। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে দেব না। যে গণতন্ত্রের জন্য আমরা গত 15 বছর যাবৎ লড়াই করে আসছি, এই 15 বছর যে জুলাই আগস্টের রক্তপাতের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার তৈরি হয়েছে, সেটিকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। বন্ধুরা আমার, আজকে পত্রিকায় দেখলাম গত 3 দিন যাবৎ ঢাকায় অবরুদ্ধ চলছে। ঢাকা নগর ভবন অবরোধ, ঢাকা সচিবালয়ের দিকে অবরোধের মিছিল যাচ্ছে। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে জবাব দিতে হবে যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিবর্তন এসছে, ইশরাক হোসেনকে আদালত থেকে রায় দিয়েছে, কেন তাকে সেখানে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না? কেন এগিয়ে আন্দোলন করতে হবে? কেন আজকে এই ষড়যন্ত্র হচ্ছে? এই আজকে সরকারকে জবাব দিতে হবে। আসিফ মাহমুদকে অনেক অভিযোগ রয়েছে, সেখানে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। আর কয়েকদিন পর ঈদের ছুটি হবে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ছুটির উৎসবে মেতে উঠেছেন। একটা দেশে রাষ্ট্র কাঠামোতে একটা উৎসবকে কেন্দ্র করে 10 দিন 15 দিন ছুটি দিয়ে অফিস, আদালত, ব্যাংক ভেঙা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে না। আজকে গত রমজান মাসে একবার 9 দিন ছুটি, আবার শুনছি ঈদ উল ফিতর উপলক্ষে 9 দিন ছুটি। বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত কিছু সরকারি ছুটিতে বন্ধ থাকবে। এটি তো অতীতে কখনো হয়নি। আজকে তত্ত্বাবধায়ক সরকারকে মানুষকে ঘুম পাড়াতে পারে। মানুষ যেসব ঘুমাবে এরকম পরিবেশ তৈরি করতে চাচ্ছেন। আজকে বাংলাদেশে এই পরিবেশ থেকে বাংলাদেশকে, তরুণ সমাজকে এগুলো নিয়ে ভাবতে হবে। আমার সর্বপ্রথম আহ্বান থাকবে তরুণ সমাজের প্রতি, আজকে আমাদের ছেলেরা মেয়েরা স্কুল কলেজ মুখী হতে হবে। অবিলম্বে তাদেরকে স্কুল কলেজে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কোন অবস্থাতেই স্কুল কলেজের ছেলেমেয়েরা সন্ধ্যার পর বাইরে থাকতে পারবে না। এ ব্যাপারে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের অভিভাবকরা, এবং এখানে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাকেও এ ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে। অভিযানে নামতে হবে। যে সমস্ত ছেলেমেয়েরা অযথা সন্ধ্যার পরে আড্ডা দিবে, তাদেরকে নিয়ে এসে তাদের বাবা মায়ের হাতে তুলে দিতে হবে। আমরা আজকে দেখছি বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের উৎপাত। আজকে কিশোর গ্যাংয়ের কারণে বিভিন্ন জায়গায় আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। সুতরাং আজকে এই জায়গা থেকে আমাদের দেশকে, আমাদের তরুণ সমাজকে বাঁচাতে হবে। বন্ধুরা আমার, আজকে তরুণ সমাজকে আজকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে নিয়োজিত করতে হবে। সমাজ সচেতন রাষ্ট্রের প্রতি তাদের দেশপ্রেম করে তুলতে হবে। আজকে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম চলছে, আজকে রাস্তায় ট্রাফিকিং ব্যবস্থার ক্ষেত্রে মাসে একবার হোক, সপ্তাহে একবার হোক, 15 দিনে একবার হোক, অন্তত পক্ষে গাড়ি ঘোড়া মোটরসাইকেল এগুলো লাইসেন্স ঠিক আছে কিনা সেগুলো পরিদর্শন চেক করার জন্য স্কুল কলেজের ছেলেমেয়েদের দরকার হলে ভলেন্টারি দায়িত্ব নিতে হবে। আজকে আমাদের মোটরসাইকেলের সেফটি ফার্স্ট, নিরাপত্তাই হচ্ছে প্রথম শর্ত। আজকে আমাদের অনেক যুবকরা দেখি মোটরসাইকেলে 4 জন 5 জন করে নিয়ে তারা ট্রাভেল করে। কোন অবস্থাতেই 2 জনের বেশি মোটরসাইকেলে ভ্রমণ করা যাবে না। যারা করবে তাদেরকে ধরে নিয়ে এসে আটক করতে হবে, মোটরসাইকেল জব্দ করতে হবে, জরিমানা করতে হবে। তার কারণ তারা না বুঝেই এই অপরাধের সাথে জড়াচ্ছে, যার ফলে জীবন হানি ঘটছে। শিশুদেরকে মোটরসাইকেলের নিরাপদ আজকে পরিবহন বন্ধ করতে হবে। এই কাজগুলো আজকে রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে ভাবতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন
আমাদের মহানগর নদীতে রাবার ড্যাম তৈরি হয়েছে, এটি আমাদের জন্য বিরাট বড় একটা আশীর্বাদ, বিরাট বড় একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই নদীতে যদি আমরা উপর্য করি, বর্জ্য নিক্ষেপ করতে থাকি, ওই নদী আমাদের আশীর্বাদের জায়গায় অভিশাপে পরিণত হবে। এবং ওই পানি দূষিত হলে আমরা সে পানি না পারবো কৃষিকাজে ব্যবহার করতে, না পারবো আমরা খাবার পানি হিসাবে আপনার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে ব্যবহার করতে। সুতরাং নদীতে বর্জ্য নিক্ষেপ করা যাবে না, এটির ব্যাপারে আমাদেরকে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। কালেক্টরের বিরুদ্ধে মার্কেট করতে চান, একটা আধুনিক ডিজাইন করে দরকার হলে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে মার্কেট ব্যবস্থাপনা করুন। অবিলম্বে কালেক্টরের ভিতরে, পুলিশ চত্বরে এবং জেলার ভিতরে যে সমস্ত অবৈধ দোকান স্থাপন করেছেন, আপনি রক্ষক, আপনি নিজেই যদি ভক্ষক হন, তাহলে কি মানুষ যাবে কোথায়? মানুষ যাবে কোথায়? আমি অবাক হয়েছি আমার সদর উপজেলায় এই বারোভূয়া বাজারে আমি আজকে পরিদর্শনে গিয়েছিলাম, যে সেইখানে রোডসের জায়গা, সরকারি কিছু খাস জমি আছে, সেই জায়গায় 15 জন তাকে দোকান বরাদ্দের ব্যবস্থা করে দিয়েছেন, লিজ দিয়েছেন। এই বেআইনি কাজ যে করছে তার বিরুদ্ধে ব্যবস্থা করে নিতে হবে। আপনাকে ওই ইউরোকে অবিলম্বে প্রত্যাহার করবেন। জেলা প্রশাসন আপনার নামে সততার কথা শুনি, এর সাথে আপনিও জড়িয়েছেন। আমি অনুরোধ করব আগামীকালকের মধ্যে ওইখানে যে লিজ দিয়েছেন, লিজ বাতিল করবেন, না হলে আগামী পরশুদিন সোনা মসজিদ রোড অবরোধ করা হবে। পরিষ্কার করে দিচ্ছি, আদালত থেকে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, সারা বাংলাদেশে আওয়ামী লীগ মিষ্টি বিতরণ করেছিল, কি ঠিক না বেটি বুঝলেন? আবার এখন আওয়ামী লীগকে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছেন, সংগঠন হিসাবে তাদের কর্মকাণ্ড স্থগিত বন্ধ করেছেন। জামাত ইসলামকে দেখলাম মিষ্টি বিতরণ করছেন। জামাত ইসলামের নিষিদ্ধকে কিন্তু আমরা সমর্থন করি নাই, তার জন্য আমাদের বলতো বিএনপি জামাতের দোসররা। আজকে ভাবতে হবে, নিষিদ্ধের মধ্য দিয়ে কিন্তু দেশের সহিংসতা, দেশের অরাজকতা, দেশের গণতন্ত্রের পথে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। জামাত ইসলাম নিষিদ্ধ করা হয়েছিল, তা থেকে জামাত ইসলাম বন্ধ হয়ে গেছে। যে কারণে আমি অনুরোধ করব যে বাংলাদেশের প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতিতে ফিরে আসতে হবে।